বলছিস তুই দা ভাই? মানে তুই বিন্দিকে বিয়ে করিস না? আমি করিনি। আর আমি এটা ভেবে অবাক হয়ে যাচ্ছি যে তোরা কি করে এটা বিশ্বাস করছিস কুনাল। আমার সব সহ্যের সীমা ছাড়িয়ে গেছে, তখন থেকে তোরা খালি অ্যাকিউজ করে যাচ্ছিস। তুই, রাহুল, দুতি, এমনকি মা। তোমার কি মনে হয় আমি এরকম ইরেসপন্সিবল মতো কোনোদিন কোনো কাজ করতে পারি? আমি কি এতটাই রেকলেস? কি করে ভাবলে তোমরা এটা? আমি কি এরকম একটা কাজ করবো? আমি কি কোনোদিন এরকম কাজ করেছি যার জন্য আমাদের ফ্যামিলি রেপুটেশন ওয়াজ অ্যাট স্টেক? আমি করতে পারি এটা? না বলো, গিভ মি ওয়ান ইনসিডেন্ট এতগুলো বছরে আমার জন্য এরকম কিছু একটা হয়েছে, আমাদের বিজনেস সাফার করেছে, কেউ বলো? কেউ আমাকে একবার জিজ্ঞেস করছে না কি হয়েছে, শুধু আমাকে দোষারোপ করে যাচ্ছে। একবার জিজ্ঞেস করলো না সেদিন সুন্দরগড়ে কি হয়েছিল। কেউ আমায় জিজ্ঞেস করলো না কেন আমি সেদিনকে পুরো বিষয়টা ডিনাই করে তারপরে সবটা মেনে নিলাম। আজকে আমার নিজের ছেলে আমাকে অবিশ্বাস করছে, আমাকে ঘেন্না করছে, মুখ ফিরিয়ে নিচ্ছে, আমাকে অপমান করছে। তুমি বলো আমি কি এতটাই ইনসেনসিটিভ একটা মানুষ? মেয়ের বিয়ে ভেঙে গেছে, মেয়েটা বিধ্বস্ত, লোকের সামনে, আমার বাড়ির সামনে, বিজনেস সামলে, কলেজ সামলে আমি এইগুলো করতে যাব? আমাদের কলেজের ফ্রেশ ফেস দেখা হচ্ছে, সেটা সিলেক্ট করতে হবে ব্র্যান্ড অ্যাম্বাসেডারের জন্য, কারণ আমাদের নতুন কালেকশন লঞ্চ হচ্ছে। সব ভুলে গিয়ে আমি এখন আমার বিয়ের কথা ভাবি। তোমার কি মনে হয় আমি এখনো সংসার করতে চাইবো? তোমার মনে হয় ঘড়ি চলে যাওয়ার পর আমার জীবন থেকে সংসার করা, ভালোবাসা সব শেষ হয়ে গেছে মা? ছাড়া আমার কোনো অস্তিত্ব নেই মা। এটি শুধু বলার জন্য আমি বলি না, আই রিয়েলি মিন ইট। তারপরও তোমাদের মনে হয় যে আমি এরকম একটা কাজ করবো? How could you think such a thing? কি করে ভাবলে তুমি? আমি এতটাই ইনসেনসিটিভ হয়ে গেছি। একবার ভাবো তো, আফটার অল দিস তোমরা যে অ্যাকিউজ করছো, আমি হাত করে বলছি, তোমাদের কি মনে হয় I really deserve all these accusations? না ভাই, রিয়েলি সরি। আমরা অজান্তে তোকে অনেক কষ্ট দিয়েছি, প্লিজ ফোন করে দে তুই আমাদের। রিয়েলি সরি। কিন্তু তাহলে এইসব নিউজ, সেদিনকে তোর বলা কথা আর বিন্দির বলা কথা, সেগুলোর মানেটা কি? বড়িকে জিজ্ঞেস কর। বিন্দির সাথে বিন্দির বাবা যাকে বিয়ে দিচ্ছিল, মৃদুল শর্মাও একজন অ্যান্টি সোশ্যাল, একটা ইনফ্লুয়েন্সিয়াল ফ্যামিলির ছেলে। ওর হাত থেকে বাঁচার জন্যই বিন্দি আমার কাছে হাত জোর করে ভিক্ষে চেয়েছিল। আমি এই মিথ্যাটা বললে ওকে ওই বিয়েটা থেকে বাঁচানো যেত। বিন্দি যদি একবার বিয়ে করে সুন্দরগড় চলে যেত তাহলে ওর জীবনটাই শেষ হয়ে যেত। আমি যখন সুন্দরগড় যাই, সুন্দরগড়ের সবচেয়ে বড় ব্যবসায়ী শিবু মিত্রের নাম শুনেছো? তার একমাত্র মেয়ে, হেব্বি শিক্ষিত, হেব্বি সুন্দরী। থ্যাংক ইউ সো মাচ দাদা। আসলে কি বলেন তো, সিঁড়ির মধ্যে না, ও কলকাতায় গিয়ে একা একা পড়াশোনা করছে, সেখানে যদি ওর কিছু হয়ে যায় কে দায়িত্ব নেবে শুনি? বিন্দির দায়িত্ব আমি নেব। তুমি আর আমার দায়িত্ব নিতে পারো না বাবা, কারণ আমার বিয়ে হয়ে গেছে। এই তো পপস, তুমি কোথায় গেছিলে পপস? সবাই তোমার জন্য এত চিন্তা করছিল। আর বিন্দি? সুতরাং সত্যিটা এটাই যে আমি বিন্দিকে বিয়ে করিনি। শুধু একজন অভিভাবক হয়ে বিন্দির দায়িত্ব নিয়েছি যাতে ওর পড়াশোনাটা চালাতে পারে।
যা কিছু ঘটেছে এগুলো সব একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ছাড়া আর কিচ্ছু নয়। ঋদ্ধি, এই কথাটাই তুমি আগে বললেই তো পারতে। সেদিকে তুমি সত্যিটা বললে না কেন? সত্যিটা কি করে বলতাম সবাইকে? সে সুযোগ তোমরা দিয়েছো আমাকে। আর সত্যি তখন অনেক কিছু ঘটছিল। ওই মৃদুল শর্মা বাড়ির বাইরে পাহারা দিচ্ছিল, আর বাড়িতে বিন্দি পিসি ঘোরাঘুরি করছিল। আমি সত্যিটা সবাইকে জানাবার সুযোগটা পাই। তোমরা আদৌ সত্যিটা জানার চেষ্টা করেছো দুটি? আর কি করে বা বলতাম? সত্যিটা সেই মুহূর্তে বললে মেয়েটার জীবনটাই নষ্ট হয়ে যেত। মৃদুল শর্মাকে বিয়ে করলে সারাটা জীবন ওকে শাস্তি পেতে হতো। তার বাড়ির বাইরে ওই মৃদুল শর্মা বিন্দির জন্য অপেক্ষা করছিল, আর ভেতরে বিন্দির পিসি। তোমাদের সকলকে সত্যিটা বলার সুযোগই আমি পাইনি। তুই তো ছুপারস্তম না বিন্দু, এরকম একটা কাণ্ড ঘটিয়ে চুপচাপ বসে আছিস, কাউকে কিছু বলিসনি। এবার বুঝতে পারছি আজ বিন্দিকে হুল ফুটিয়ে ফুটিয়ে কথাগুলো বলছিল কেন। আয়ুষের রাগ হওয়াটা তো স্বাভাবিক, ডিন স্যারের বাবা হয়তো নাকি। সত্যি তুইও শুধুমাত্র কলেজে আসবি বলে ডিন স্যারকে পটিয়ে পাটিয়ে নিজের জালে জড়াই কেউ? এটা তো তোর পুরো লাইফের ব্যাপার। কার গলে মালা দিচ্ছিস একবারও ভেবে দেখিনি তুই? শেষ অবধি ডিন কাম প্রফেসরকে বিয়ে করেছে বিন্দি? আমি তো বিশ্বাসই করতে পারছি না। এতে না বিশ্বাস করার কি আছে? বিন্দি যা করেছে ভেবেচিন্তে ভালোভাবে সুন্দরভাবে প্ল্যান করে করেছে। ও নিজের লাইফ বরবাদ করে বরং সিকিউর করেছে। মানে ডিন স্যারকে বিয়ে করে বিন্দি সিংহরায় পরিবারের বউ হওয়া আর কে স্যারে ফিরে আসা একটা পার্মানেন্ট রাস্তা তৈরি করে নিয়েছে। দেখলি ওর বুদ্ধি? পারবি ওর সাথে টেক্কা দিতে? পারবি না। তার মানে বিন্দি এখন সিংহরায় জুয়েলার্সের মালকিন? সেই জন্যই এখন দুজনে একসাথে হাতে হাত ধরে একই গাড়িতে কলেজে এসেছে? তাহলে আমরা এই কার্টুনগুলো বানিয়ে ভুল করে নিব। আমার জন্য সত্যি স্যারের রেপুটেশন খারাপ হচ্ছে। যে স্টুডেন্টরা স্যারকে এতদিন ভয় পেত, স্যারকে দেখলেই ভয় কাঁপতো, স্যারকে এত রেসপেক্ট করতো, আজ তাকে নিয়ে এরকম কুরুচিকর কার্টুন বানানোর সাহস পেয়ে গেল ওরা। আমি স্বার্থপরের মতো নিজের দিকটা বাঁচাতে গিয়ে স্যারকে এত বড় ঝামেলার মধ্যে ফাঁসিয়ে দিলাম। কিরে বিন্দি, চুপ করে আছিস কেন? বিয়েতে তো নেমন্তন্ন করলি না, অন্তত বিয়ের গল্পগুলো বল। এই ডিন স্যারকে বিয়ের জন্য কবে পাঠালি রে বিন্দি? আচ্ছা অন্তত বিয়ের পরের গল্পগুলো তো বল। হ্যাঁ রে, ডিন স্যার তোকে হানিমুনে কোথায় নিয়ে যাবে বললো কিছু? জাস্ট শাট আপ এন্ড লিভ মি অ্যালোন। সরো, যেতে দাও আমাকে। এগুলো কি হচ্ছে? আয়ুষ, কে করেছে এসব? হ্যাঁ, সামনে আয়! কে করেছে? তোদের সাহস হলো কি করে এই নোংরামিগুলো করার? আর মিডিয়াতে আমার বাড়ির খবর গেল কি করে? তোদের সাহস হলো? তুই করেছিস না? তুই করেছিস? কি করছিস তুই? এটা কেন ওদেরকে বেঁচে শেখাচ্ছিস? ওরা কিছু করেনি আয়ুষ, সেটা করতে চেয়েছে, ওরা সেটা মজা নিচ্ছে। ওরা মিডিয়াকে জানায়নি। মিডিয়াকে খবরটা সে জানিয়েছে যে আমাদের পরিবারে করতে চায়। করতে চাই মানে? কে করতে চায়? কে জানিয়েছে বল? কে আবার জানাবে? নিশ্চয়ই গঙ্গা মেয়েটাই জানিয়েছে, কারণ আগের বার রিম আর সম্রাটদার টাইমে মিডিয়াকে খবরটা ওই জানিয়েছিল। আর রিমের বিয়ের ছবিগুলো তো ওই মেয়েটাই লিক করেছে। তাহলে এই পুরো কনস্পিরেসিটা ওই করেছে, আমি শিওর। হে ভগবান, এসব কার কাজ? এই খবরটা কে ছড়ালো? তাহলে তো কুরুক্ষেত্র হয়ে যাবে। ঋদ্ধিমান সিংহ রায় কোথায় আছেন? আমরা ওনার সঙ্গে একটু কথা বলতে চাই। আসলে আজকের কাগজে যে খবরটা বেরিয়েছে সেটা কি সত্যি? এই ব্যাপারে ওনার কি বক্তব্য সেটা আমরা জানতে চাই। এই সব এখান থেকে। কি ব্যাপার? আপনারা কলেজের ভেতরে ঢুকে এসেছেন কেন? উইদাউট পারমিশন স্টুডেন্টস এন্ড স্টাফ ছাড়া কেউ অ্যালাউড না কলেজের ভেতরে। প্লিজ আপনারা বাইরে যান। প্লিজ ম্যাম, আমরা ঋদ্ধিমান সিংহ রায় একটা বাইক নিয়েই চলে যাবো। না, এটা পসিবল না। ঋদ্ধিমান সিংহ রায় কোথায় আছেন? এই তো বিন্দি মিত্র, আপনাকে তো খুঁজছি। আপনি এই কলেজের ডিনকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিলেন কেন?
আমাকে যেতে দিন প্লিজ, ছেড়ে দিন।